নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি তৈরি করব বাটা মাছের তেল ঝাল। খুব সহজেই এই রেসিপি আজ আমি তৈরি করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে 250 গ্রাম বাটা মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে মাছগুলোতে লবণ, হলুদ আর কিছু পরিমাণ সরষের তেল দিয়ে ভালোভাবে মাছটা মেখে নেব। মাছ আমার মাখানো হয়ে গেছে। এবারে মাছটা ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াইটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দেব সরষের তেল। তেল ভালো করে গরম করে এবারে একে একে মাছগুলো দিয়ে দেব। মাছ ভাজা বসিয়ে আমি এই ফাঁকে একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি রসুন, স্বাদ মতো শুকনো লঙ্কা, গোটা জিরে আর আদা। এটা আমি মিক্সিং জারে বেটে নেব। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। পার্সোনালি বাটা মাছ ভাজা আমার বেশ কড়া খেতে ভালো লাগে, তাই এখানে আমি মাছটা বেশ কড়া করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এখানে হালকা করে ভেজে নিতে পারেন। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজার ওই তেলে ফোড়নে দেব কালো জিরে। এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পেঁয়াজ ভাজানোর সময় দিয়ে দেব হলুদ গুঁড়ো। এই সময় হলুদ গুঁড়োটা দিলে কালারটা বেশ ভালো আসে। এবারে যে মশলা বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দেব। মশলা ধুয়ে জলটা দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমার মশলা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো। টমেটোটা যাতে সফট হয় তার জন্য 1 থেকে 1.5 মিনিট একদম লো আঁচে ঢেকে রান্না করব। আমার টমেটো এখানে একদম সফট হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেব। আমি এখানে টমেটোটা বেশ গোটা গোটা রেখেছি। জল ফুটে উঠলে বাটা মাছ ভাজাগুলো দিয়ে দেব। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবারে মিডিয়াম টু লো আঁচে 5 মিনিট ঢেকে রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসে গেছে। আমার বাটা মাছের তেল ঝাল একেবারে কমপ্লিট। গ্যাসের আঁচ অফ করে 10 মিনিট ঢেকে রেখে তারপর গরম গরম ভাতে পরিবেশন করব। বাটা মাছের তেল ঝাল এই রেসিপি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।